সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 360টি। রাসূলের হাতে একটা ছিল লাঠি। তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়া যাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলে যাচ্ছেন? এই যে সেদিন বলছিলাম না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে। নিয়ে গিয়ে জিবরাইল বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গেলেন, আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম সালাম ইবনে সালেহ নবী, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম, ও সৎ নবী, তোমাকেও সালাম। এটা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী কি বললেন? আব্বা আপনাকে সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ও আমার সন্তান, তোমাকেও সালাম। কাবা ঘরে কার মূর্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল ইসহাক।